মা, আপনি কি আমার কথায় রাগ করছেন? তুমি শুধু সারাক্ষণ আমার সাথে ঝগড়া করো। মা, আপনি কি জানেন আমি আপনার সাথে কেন ঝগড়া করি? আপনি তো জানেন না আমি আপনার সাথে কেন ঝগড়া করি। কারণ তুমি ঝগড়াটে, তোমার বাবা মা ঝগড়াটে, তোমার দাদা দাদি ঝগড়াটে, তোমার ফুপু ফুপা ঝগড়াটে, তোমার খালা খালু ঝগড়াটে, তোমার 14 গোষ্ঠী ঝগড়াটে। এই জন্য তুমি সারাক্ষণ আমার সাথে ঝগড়া করো। না মা, আপনি তো আসল কারণ জানেন না। মানে কারণ কি জানেন মা? আপনি এত সুন্দর, এই বয়সে আপনি এত সুন্দর। আপনার সৌন্দর্য দেখে না আমার অনেক হিংসা লাগে মা। আর ছেলেরা কি ক্রাশ খাবে মা? আমি তো একটা মেয়ে হয়ে আপনার রূপের প্রতি ক্রাশ খেয়েছি মা। মা, আমার এই বয়সে সৌন্দর্য দেখেন আর আপনাকে দেখেন, আপনি এখনো কি সুন্দর। আর এই জন্য মা আমি আপনাকে জেলাস করি। আপনার সৌন্দর্য আমার সহ্য হয় না মা। মা, আপনি নিজেকে কিভাবে মেনটেন করেন মা? এই যে এই বয়সে আপনি এত সুন্দর। মা, আমি আপনার মতো সুন্দর হতে চাই মা। আপনার রূপের রহস্য কি আমাকে একটু বলেন না মা। মা, কিচ্ছু মাখি না মা, কোনো ছোনো পাউডার কিচ্ছু না। এই শীতকালে একটু সরিষার তেল নিয়ে মুখের মধ্যে লাগাই, আর গরমকালে একটু পাউডার লাগাই, এই আর কি। আর কিছু আমি লাগাই না। ও মা, তাই? আল্লাহ আপনাকে একদম নিজ হাতে সুন্দর করে বানিয়েছে। জানেন মা আমি কি চাই? কি চাও বৌমা? আপনার ছেলে আর আমার ঘরে যেন একটা মেয়ে হয়, আর যেন দেখতে সে অবিকল আপনার মতো হয়। বৌমা বৌমা, এইভাবে বলো না, আমার ভীষণ লজ্জা লাগছে। মা, লজ্জা পেলে আপনাকে আরো বেশি সুন্দর লাগে। শাশুড়িকে কন্ট্রোল করার রাস্তা তো পেয়ে গিয়েছি। বৌমা, কিছু বললে? না মা, আমি ধন্য, আপনার মতো এত রূপবতী একটা শাশুড়ি পেয়েছি। আমি যাই মা, আপনার ছেলের আবার আসার সময় হয়ে গেছে। বউটা না আমার ভারী দুষ্ট, আর বউ না বললে আমি জানতেই পারতাম না আমি এত সুন্দর।